আমি আসলে সেভাবে বলতে চাই না, সেটা কন্ট্রোভার্সি হয়ে যাবে। আমি সেটা তাদের সাথে পার্সোনাল স্পেসে বলতে পারি, অন ক্যামেরায় না। না, ঘুরেনি, এখনো প্রোপাগান্ডা চলমান, এখনো নানান ধরনের অপচেষ্টা চলমান, এবং সেটা আগামী 1 বছর চলবে। আমার জায়গায় এসে শিবির যাতে কখনো আমাকে ইম্পোজ না করে কোনো কিছু, এবং আমাকে যাতে অপারেশন না করে, সেটুকু ইনশিওর করলেই হবে, এবং সেটুকু তারা ইনশিওর করেছে, এই জন্য আমি তাদের সাথে কাজ করতে পারি। এখন পর্যন্ত আপনার শিবিরকে কেমন লাগছে? বেসিক্যালি কেমন লাগছে ব্যাপারটা হচ্ছে, দীর্ঘদিন ধরে তো কাজ করছি, বিশেষ করে জুলাইয়ের পর থেকে তো ক্যাম্পাসে অনেকেই কাজ করেছে, আমরাও কাজ করেছি, সেই বেসিসে আর কি তাদের সাথে অনেকবারই কাজ করা হয়েছে, এবং এই 1 মাস হয়তো একটু বেশি হয়েছে বিভিন্ন কারণে। তো এখনো পর্যন্ত আর কি মানুষ তো ভুল ত্রুটি দোষ সব মিলিয়ে মানুষ, এখনো পর্যন্ত যে প্রোপাগান্ডা গুলো আমরা শুনতাম সেই ধরনের কোনো রিফ্লেকশন তাদের আচার আচরণে দেখতে পাইনি। আমরা যেহেতু এতদিন ধরে কাজ করেছেন, আমরা যদি শিবিরের 3টি ভালো দিকের কথা বলতে চাই, আপনি কোন 3টি দিককে মেনশন করবেন? ওয়েল অর্গানাইজড, এবং তারা হচ্ছে আমানতদারিতা রক্ষার চেষ্টা করে, এবং অনেক বেশি তো আসলে যে কোনো কিছুতেই তাদের জবাবদিহিতাটা বেশি দিতে হয়, এবং এরপরও তারা স্ট্রংলি জায়গাটাতে মানে স্ট্রংলি দাঁড়িয়ে থাকার একটা ব্যাপার আছে না, সেটা তারা চেষ্টা করে। একই সঙ্গে আমরা যদি বলি কোন 3টি বিষয় আপনি পরিবর্তন করতে চান শিবিরের? আমি আসলে বলতে গেলে আমি আমার আইডিওলজিক্যাল জায়গা থেকে বলবো, তো সেটা আসলে মানে তারা অবশ্যই ভেবে চিন্তে হয়তো এই জিনিসগুলো, তাদের একটা সাংগঠনিক নিয়ম আছে, আমি বললে সেটা হচ্ছে কিছুটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। যেমন তাদের অনেকে, তারা আমার দৃষ্টিকোণ থেকে হয়তো কিছুটা মনে হতে পারে, তাদেরকে আমার কনজারভেটিভ মনে হতে পারে, আবার তাদের পার্সপেক্টিভ থেকে হচ্ছে সেটা অন্যরকম হতে পারে। তো এগুলো হচ্ছে ডিফার করে মানুষের। তো এই জায়গা থেকে আমার যে মনে হয় যে পরিবর্তন করা উচিত, সেটা আসলে তাদের পক্ষে তাদের জায়গা থেকে সেটা সম্ভব না, এরকম হতে পারে। সম্ভব হওয়ার কথা বলছেন আপু, প্রত্যাশাটা? আমি আসলে সেভাবে বলতে চাই না, সেটা কন্ট্রোভার্সি হয়ে যাবে। আমি সেটা তাদের সাথে পার্সোনাল স্পেসে বলতে পারি, অন ক্যামেরায় না। এই 1 বছর মুক্তিযুদ্ধ নিয়ে আপনি আসলে কি কি কাজ করতে চান? মুক্তিযুদ্ধ নিয়ে আমার অনেকগুলাই প্ল্যান আছে, আর যেহেতু জায়গাটা শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সমানভাবে আমাকে বাকি জায়গাগুলোতেও ফোকাস দিতে হবে। দেখুন, আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু সেলিব্রেটেড, কিন্তু সেটা সেলিব্রেশনটা হচ্ছে শুধুমাত্র এক পক্ষের বেনিফিট, মানে বেনিফিটটা এক পক্ষ পায়, বা এটা একেবারে সাধারণ জনগণ ওন করার যে বিষয়টা, সেটা থেকে কিছুটা দূরে সরে এসেছে। তো সেটার পাশাপাশি আরো এমন অনেকগুলো আমাদের গণতান্ত্রিক আন্দোলন আছে যেগুলো আমরা সেলিব্রেট করতে পারি না বা করি না। তো সেই জায়গাগুলোকেও মেইনস্ট্রিম করার ইচ্ছা আছে। মুক্তিযুদ্ধ নিয়ে যে আমাদের যে বিশেষ স্পেশাল ডেজ যেগুলো, বা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আমাদের 25শে মার্চের কালোরাত্রি, এই সবগুলোকে যাতে জনগণ এটার সাথে কানেক্টেড ফিল করে, সেই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার প্ল্যান আছে, এবং সার্ভে করার প্ল্যান আছে এই রিলেটেড। দেখা যাক কতটুকু আগাতে পারি, সেটার একটা এখনো যেহেতু কাজ মাত্র শুরু করেছি, অর্গানাইজ করে পেশ করবো আমি। এমনিতে আপু কি মনে হয়, শিবিরের আদর্শে কি নারী নেতৃত্বকে পূর্ণ সমর্থন দেওয়া হয় কিনা, নাকি সীমিত ভূমিকায় তারা নারীদের দেখতে চায়? দেখুন, শিবিরের আইডিওলজি কি সেটা তারা বলতে পারবে। আমার জায়গা হলো তাদের স্পেসে তারা কি প্র্যাকটিস করবে তাদের ব্যাপার, এবং সেটাকে যারা ওন করে বা সেটার সাথে যারা অ্যালাইন করে তাদেরই রাজনীতি করবে, শিবিরেরই রাজনীতি করবে, সেটাও তাদেরই ব্যাপার। যদি কেউ মনে করে যে না, শিবির মনে করছে না যে এটা করা উচিত, তখন সেটা আরো একজন যদি সেটার সাথে ফিল করে যে এটাও আমারই আইডিওলজি, তখন সেটা সে শিবিরই করবে। আমার জায়গাটা যেটা একদম ক্লিয়ার, আমি আমার আইডিওলজির জায়গা থেকে আমি মনে করি যে নারী নেতৃত্ব প্রয়োজন, এবং সেটার জন্য আমি কাজ করছি। আমার জায়গায় এসে শিবির যাতে কখনো আমাকে ইম্পোজ না করে কোনো কিছু, এবং আমাকে যাতে অপারেশন না করে, সেটুকু ইনশিওর করলেই হবে, এবং সেটুকু তারা ইনশিওর করেছে, এই জন্য আমি তাদের সাথে কাজ করতে পারছি। আচ্ছা আপু, এমনিতে নারীদের জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ তৈরির ক্ষেত্রে আপনার কি কোনো পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা আছে। এটা আসলে খুবই স্বল্প সময়ে হওয়ার নয়, এটা দীর্ঘমেয়াদী একটা চিন্তা ভাবনা, এবং সেটার জন্য আমি যেটা চেষ্টা করছি, আমাদের সামনেও বেশ কিছু সেমিনার ওয়েবিনার হবে, যেগুলোর মাধ্যমে একটা সামাজিক গণ আন্দোলন তৈরি করার একটা প্রচেষ্টা, এবং যে মেয়েগুলো জুলাইয়ের পর থেকে ট্রমাটাইজড হয়ে আছে, তাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, নারী পুরুষের সমান অধিকারের দাবি তুলতে আমরা অনেকবারই দেখেছি, আপনি সেই দাবিকে আসলে কিভাবে দেখেন? এটা বলতে গেলে একেবারে বোল্ড কথা, যে সমান অধিকার, যেটা আই ডোন্ট বিলিভ ইন সমান অধিকার।
আমি ন্যায্য অধিকারে বিশ্বাসী। আমি যেখানে বেশি পাই সেখানে আমার বেশিই চাই, যেখানে আমি কম পাই সেখানে আমার কমটা গ্রহণ করতে হবে। এবং সেটা আসলে বাউন্ডারিটা কে সেট করে দিচ্ছে, কোন ইন্টেনশনে সেট করে দিচ্ছে সেটা ফ্যাক্টর। সেটা বুঝে শুনে যদি আমার মনে হয় যে আমি এখানে কম পাবো এটাই ইনসাফ, তখন সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং কোথাও যদি মনে হয় যে আমি এখানে বেশি পাই, আমাকে কম দেওয়া হচ্ছে, আমার অধিকারটা আমি কম পাচ্ছি, সেখানে আমাকে ভয়েস রেজ করতে হবে। সো এই সমান অধিকারের আসলে কনসেপ্টটাতেই আমি বিশ্বাসী না। ন্যায্য অধিকার যেটা সেটা নিশ্চিত করার জন্য কাজ করতে চাই। আপনার ব্যক্তিগত বিশ্বাস আর সাংগঠনিক পরিচয়ের মধ্যে কোনো সংঘাত যদি কখনো তৈরি হয়, আপনি আসলে সেই কোনটাকে অগ্রাধিকার দিবেন? আমার সাংগঠনিক পরিচয়, আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। এবং আমার ব্যক্তিগত জায়গা ইনকিলাব মঞ্চের যে সাংগঠনিক, সেখানে কোনো মানে ডিফারেন্স নেই বা কেউ আমাকে ইম্পোজ করে না। এবং শিবিরের ব্যাপারে যদি আপনি জানতে চান, শিবিরের সাথে আমি অ্যালায়েন্সে আছি। যতদিন পর্যন্ত তাদের সাথে অ্যালায়েন্স করার মতো মনে হবে যে ওকে ফাইন, তাদের এই জায়গায় কোনো ক্রাইসিস তৈরি হচ্ছে না, ততদিন পর্যন্ত কাজ করা যাবে। যদি কখনো মনে হয় যে না, এই জায়গাতে আমি হয়তো একটু নিজের মতো করে কাজ করতে পারছি না, সেই জায়গাটাও আমি তাদেরকে জানাবো, তখন হয়তো অন্য প্ল্যান। আপু, ঢাকা ভার্সিটির একটা নির্দিষ্ট আলাদা রকমের একটা আমেজ আছে। এখানে কনসার্ট থেকে শুরু করে অনেক রকমের শিল্পের চর্চা হয়। আপনার পক্ষ থেকে এই নিয়ে আসলে ভবিষ্যতে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করার এটা আমার ইশতেহারে আছে। দেখুন, বাংলাদেশে কালচারাল ফেসিজম, যেটা কালচারাল ফেসিজমকে যদি অ্যাড্রেস করতে হয়, আপনার শিল্প সাহিত্য অত্যন্ত জরুরি, সাথে প্রকাশনা গবেষণাও। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথেই মানে যেটা বাংলাদেশপন্থী কালচারাল যে প্র্যাকটিস, শিল্প সাহিত্য আর্ট, তারপরে হচ্ছে অনেক ধরনের যেগুলো আমরা প্র্যাকটিস করি, সেগুলো তো যাতে বাংলাদেশপন্থী হয় সেটা নিশ্চিত করা খুবই জরুরি। তো সেটার সাথে আমার ইশতেহারেই ছিল প্রকাশনা ও গবেষণা সম্পাদক যিনি আছেন তিনি, এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক যিনি আছেন, তাদের সাথে আমরা অ্যালায়েন্সে বিভিন্ন ধরনের সামনে হয়তো প্রোগ্রাম নামাবো। প্লাস দুইটা প্রশ্ন আপু, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির কালচারে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ আপনি কি আনতে চান? ঢাকা ভার্সিটির কালচারে বলতে, আমাদের কালচারটা খুবই ডাইভার্স, মানে এখানে অনেক ধরনের ডাইভার্সিটি আছে। তবে কখনো কখনো আমরা বিগত সময়ে দেখেছি কেউ কেউ তাদের কালচারটা অন্যের উপর ইম্পোজ করতে চায়। যেরকমটা আমরা দেখেছি যে কেউ হিজাব পরলে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া, কেউ যদি মনে করেন যে বিয়ে হয়ে গেছে বা সে কোনোভাবে ধরনের প্রেগনেন্সি রিলেটেড কোনো ইস্যুর কারণে ক্লাসে উপস্থিত হতে পারছে না, সেটা নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন। এই যে এক ধরনের কালচারাল যে এইগুলা, সেগুলোকে আমরা একটু অ্যাড্রেস করতে চাই এবং এটা সবার জন্যই সমান করতে চাই। আর যদি আপনি আর্ট কালচারের কথা বলেন, আর্ট কালচার আসলে সবারই সবার মতো করে করার অধিকার আছে এবং সেই জায়গাটা ইনশিওর করাও জরুরি। তবে সেই কালচারটা যাতে অন্য কারো হেজিমনিকে প্রমোট না করে, সেটাও একটু দেখা। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপু, যখন প্যানেলে আপনার নামটা যুক্ত করা হলো তখন আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, অনেক আমি বলবো প্রশ্ন না বলে বাধার সম্মুখীন হতে হয়েছে। বাট জয়ী হওয়ার পর এই ব্যাপারটা কি 360 ডিগ্রি ঘুরে গেল? না, ঘুরেনি। এখনো প্রোপাগান্ডা চলমান, এখনো নানান ধরনের অপচেষ্টা চলমান, এবং সেটা আগামী 1 বছর চলবে, হয়তো লাইফ টাইম চলবে। সেটার সাথে কোপ আপ করার চেষ্টা করছি এবং যথাসম্ভব চেষ্টা করছি আমার মতো করে আরো যারা এই জায়গাগুলো ফেস করে তাদের জন্য একটু হলেও একটা সেফ স্পেস, মানে নিজের জন্য তাদের জন্য একটু সেফ স্পেসটা তৈরি করে। থ্যাংক ইউ। ওয়েলকাম।